সমুদ্র ভ্রমণের সময় বড় একটি ঢেউয়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এক সৌদি নাগরিক। গত সোমবার ইন্দোনেশিয়ার সুকাবুমি এলাকার পালাবোহান রাতু সমুদ্র সৈকতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি এবং তার সাথে থাকা এক ইন্দোনেশীয় নারী জেটস্কি নিয়ে সমুদ্র ভ্রমণের সময় বড় একটি ঢেউয়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হন। বর্তমানে ওই নারীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে জেটস্কিটি নিয়ে তীরে ফেরার চেষ্টা করছিলেন তারা। ঠিক সেই মুহূর্তে একটি বিশালাকার ঢেউয়ের আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে জেটস্কিটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাতের তীব্রতা এতই বেশি ছিল যে পানির নিচে তলে যাওয়ার আগে সৌদি নাগরিকের মাথায় জেটস্কির সজোরে আঘাত লাগে। যদিও তারা দুজনেই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন, কিন্তু দুর্ঘটনার পর তাদের নিথর দেহ পানিতে ভাসতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সৌদি নাগরিককে মৃত ঘোষণা করেন। ইন্দোনেশিয়ার সুকাবুমি পুলিশ এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়া এবং বিশাল ঢেউয়ের আঘাতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে জাকার্তায় অবস্থিত সৌদি দূতাবাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরবে তার পরিবারের কাছে ফিরে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।